Hello friends, I warmly welcome you once again to our channel Monorom Muhurto. I hope you all are doing well and staying healthy. We ended the blog here the previous day, so today we started from the same place. After standing in line for quite some time and taking some photos, we went to Kukenhop's restaurant to eat a hot dog. It was really good. প্রথমে খাবো না ভেবেও পরে কিন্তু খেয়েছিলাম। টেস্টটা কিন্তু মন্দ ছিল না, বেশ ভালো ছিল। So after that we come out from there. The environment at Kukenhof was so beautiful. It literally felt like heaven. The two of us were truly lost in nature. On the way back home, I told him that I want to come here again. Literally heaven. বেশ কিছুক্ষণ ধরে দুজনে মিলে চুপচাপ ঘুরছিলাম, শুধু ফিল করছিলাম। ছোটোবেলায় আমাদের বাড়িতে নববর্ষে নতুন ক্যালেন্ডার আসতো। আমি আশা রাখছি সকলের বাড়িতেই কম বেশি আমাদের ওখানে ক্যালেন্ডার আসে। তো আমরা অপেক্ষা করতাম নতুন ছবি দেখব আর মিষ্টি খাবো। মিষ্টি বলতে গজা, বিভিন্ন রকমের মিষ্টি থাকতো। তো সেই ক্যালেন্ডারের পাতায় থাকতো কত সুন্দর ফুল, সবুজ গ্রাম, নীল আকাশ আর ছবির মতো সাজানো অচেনা দেশ। আমি আশা করছি আমার সাথে অনেকেই রিলেট করতে পারবেন। তো আমি অবাক হয়ে আমি আর বুনু দুজন মিলে ছবি দেখতাম আর মাকে জিজ্ঞাসা করতাম, মা এগুলো কি সত্যিই হয়? তো মা হেসে বলতেন, হবে হয়তো, কম্পিউটারে বানানোও হতে পারে। তখন তো আর আমরা আমাদের যেমন এআই বলি, কিছু হলেই এআই, তখন মায়েদের আমলে সেটা ছিল কম্পিউটার। সব কিছুই কম্পিউটারের জাদু মনে হতো। সময় পেরিয়ে যখন বড় হলাম, বিয়ের পর হাজব্যান্ডের সাথে যখন ইউরোপ এসেছিলাম, সেদিনই বুঝে গিয়েছিলাম যে ওই ছবিগুলো মিথ্যে ছিল না। সত্যিই কিন্তু এরকম জায়গা আছে জানেন। ইউরোপের প্রতিটা শহর, গ্রামের পথ আর এই কিউকেনহফ দেখতেই পাচ্ছেন, পুরো ফুলের সমুদ্র। সব কিছুই যেন সেই ছোটোবেলার ক্যালেন্ডার থেকে বেরিয়ে আসা। আজ ইউরোপে আসার 2 বছর প্রায় রানিং চলছে। এর মধ্যে অনেক জায়গা ঘোরা হয়ে গেছে, অনেক স্বপ্ন ছুঁয়ে দেখা হয়েছে। অদ্ভুত সুন্দর স্মেল, তাই না বাবাই? স্মেল প্রায় ঘোরাটা আমাদের প্রায় কমপ্লিটই হয়ে গিয়েছে, প্রায় 4 ঘন্টা লাগলো। তো এখন মনে হয় একদিন আমি মাকে বসিয়ে বলবো, মা জানো সত্যিই এমন জায়গা আছে। আর তোমার মেয়ে সেই ছবির মতো সব জায়গাগুলো ঘুরে দেখেছে।
নিজের চোখে দেখেছে, নিজের মনে জমিয়ে রেখেছে, আর সাথে এই মনোরম মুহূর্তেও রেখে দিয়েছে। কি অপূর্ব সুন্দর ফুলগুলো দেখুন। এটা বাইরেটাতে বেরিয়ে আসার পর, মানে আমরা যেখানে ঢুকেছিলাম ওর বাইরেও এরকম সুন্দর সুন্দর ফুলের গাছ ছিল। আর ফর্সা ইথিয়া তো আমার ভীষণই পছন্দের একটা ফুল, ওই ইয়েলো ফুলটা। তো আমরা আমাদের বাসে চেপে পড়েছি। আমাদের যিনি বাস চালাচ্ছিলেন তিনি অসম্ভব ভালো গাইড করছিলেন। এত ভালো গাইড করছিলেন আমি হয়তো ভাষায় প্রকাশ করতে পারবো না। এই দেখুন দূরের এই ছবিটা, কি অপূর্ব না? শৈশবের সেই কৌতূহল আর আজকের এই বাস্তবতা দুটো মিলেই যেন জীবনের সবচেয়ে সুন্দর গল্প হয়েছে আমার। আমাদের যিনি গাড়ি চালাচ্ছিলেন উনি অসাধারণ গাইড ছিলেন। তো উনি আমাদেরকে প্রতিটা জিনিস বলে বলে যাচ্ছিলেন। তো আমার ভীষণই ভালো লাগছিল। Yeah, the reclaimed land we call it Polder. This is Dutch name. So here on the right side is the Polder lane. There's a plane coming here in front of us. I hope he's gonna land there. Yes, we're lucky. So when he lands here, he has to drive for 12 minutes to the main gate of the airport. And in front of us there's another one coming. Every 3 minutes there's a plane landing. And also every 3 minutes is a plane going from the airport. এতক্ষণ ধরে আমরা যে পাড়টা পেরিয়ে চলে এলাম, তো ওখানকার বেশিরভাগ জায়গায় কিন্তু ছিল সমুদ্রপৃষ্ঠ থেকে অনেকটা নিচে। তো বেসিক্যালি ওখানে জল থাকার কথা। তো তখনকার দিনের ইঞ্জিনিয়ার প্লাস তখনকার দিনে যারা চাষি ছিল তারা কিভাবে ওই জায়গাটাকে নিজের বাসস্থান যোগ্য করে তুলেছিল সেই ভিডিও অলরেডি আমি আমার পার্ট 1-এ দিয়েছি। আশা করছি আপনারা কম বেশি সবাই দেখেছেন। তো আমার তো ভীষণই ভালো লেগেছে। আর ওই যে এয়ারপোর্টটা দেখলেন ওখানে প্রতি 3 মিনিট ছাড়া ছাড়া ফ্লাইট ওঠানামা করে। I hope you have a great time in the Keukenhof. Tomorrow is going to be an ugly day, a lot of rain. For today, have a great time and don't forget your belongings. That's important. Take care of it. Till again, have a nice time. Again, আমরা ফাইনালি চলেই এসেছি। এটাই আমাদের বাস স্ট্যান্ড। তো এখান থেকে আমরা এরপর ফেরি নিয়ে অপোজিট দিকে যাব। তো এখানে এই ফেরিটা কিন্তু ফ্রি, সারা দিনই ফেরি এদিক থেকে ওদিক যাতায়াত করে। কি অপূর্ব সুন্দর লাগছে না চারপাশের পরিবেশটা? বলেছি না মাকে বসিয়ে একদিন আমাকে বলতে হবে যে মা জানো সত্যি এরকম রয়েছে, সত্যি এরকম জায়গা রয়েছে। নিজের চোখে না দেখলে সত্যিই বিশ্বাস হবে না। মানে এত অপূর্ব জায়গা। আর এখানে এসে তো আজকে আমরা প্যারিসের একজন আঙ্কেল আন্টির সাথেও পরিচয় হয়েছে, যারা গুজরাটে থাকেন। এর আগেও আমি বলেছি ভীষণ ভালো মানুষ, খুব সুন্দর গাইড করে নিয়ে গিয়েছিলেন আমাদের। তো চলুন, এরপর আমাদের ফেরি এসেও গিয়েছে, আমাদেরকেও ফেরিতে উঠতে হবে। একটু একটু ভয় লাগছিল, বাট ভয়ের সেরকম কিছুই নেই। দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে না শহরটা? খুব খিদেও পেয়ে গিয়েছে, তো বেশ কিছু বাঙালি রেস্টুরেন্টও এখানে দেখেছি। তো ভাবছি সেখানে গিয়েই খাওয়া দাওয়া করব। তো আমরা আস্তে আস্তে ফেরি থেকে নেমেও গিয়েছি, চলে এসেছি একদম আমস্টারডাম সেন্ট্রালে। ওখানে এই গান্ধী রেস্টুরেন্টই ছিল। তো এখান থেকে খাবার আমরা প্যাক করে রুমে নিয়ে চলে যাব। তো খাবার প্যাক করে নিয়েছিলাম, কিন্তু গান্ধী রেস্টুরেন্টটা ভীষণই ভালো ছিল। প্রবলেম ছিল বীভৎস ঝাল ছিল যে কোনো জিনিসে, আমি জানি না কেন। তো বিনা ঝালে যদি এরকম খাবার হয় তাহলে অতিরিক্ত ঝাল নিলে কি হবে? তো বিরিয়ানিটা মোটেও আমাদের দেশের বিরিয়ানির মতো ছিল না। তো ওখান থেকে খাবার প্যাক করে নিয়ে বেশ কিছুক্ষণ এই সেন্ট্রালে বসে ট্রাম ট্রেন সমস্ত কিছু একসঙ্গে যাচ্ছিল দেখলাম, দেখে তারপর ট্রেনে উঠে গেলাম। এখানে কিন্তু ট্রেনের সিস্টেম জার্মানির থেকে একটু আলাদা। তো আমার কিন্তু জার্মানির যে ট্রেনের সিস্টেম সেটা তো ভীষণই ভালো লাগে, এটাও ভালো। তো আস্তে আস্তে আমরা চলে এসেছি আমাদের হোটেলের সামনে।
তো আমরা 3 নাইটসের জন্য এই হোটেলটা বুক করেছিলাম, আগেও বলেছিলাম। তো এখান থেকে আমরা বাইরের ভিউটাও একটু ক্যাপচার করে নিচ্ছি, কারণ কালকে সকালবেলাতেই আমরা এখান থেকে বেরিয়ে যাব, সেরকমই কথা রয়েছে। যদিও 12টার মধ্যে আপনাকে বেরিয়ে যেতে হবে, সেরকমই সিস্টেম। তো ব্যাগ ট্যাগ সব আমরা এসে গুছিয়ে নিয়েছিলাম, খাওয়া দাওয়াও হয়ে গিয়েছিল। আপনাদেরকে আগের দিনে বলেছিলাম না, এই দেখুন আলমারির মধ্যে খাবার গরম করার জায়গা রয়েছে, ফ্রিজ রয়েছে যেখানে আপনি খাবার রাখতে পারবেন। বেশ সুন্দর সিস্টেমটা, তাই না? যাক, খাওয়া দাওয়া করে রাত্রেবেলায় ঘুমিয়ে গিয়েছিলাম। খুব ক্লান্ত ছিলাম, এতটা হাঁটা ছিল তো। পরদিন সকালে ট্রেন ধরেছিলাম, কিন্তু ট্রেন প্রায় 3বার থেকে 4বার আমাদেরকে বদলাতে হয়েছিল, কারণ ডিরেক্ট ট্রেনগুলো ছিল না। কিন্তু আমার কষ্ট হয়নি, কারণ এখানে ট্রেন জার্নি ভীষণই স্মুথ। যাক, আপনাদের আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের আরেকটি ব্লগে।